সুন্দরবনের সোদামাটির নোনা জলে ওরা প্রমিলা বাহিনী। কেউ পরিচালিকার কাজ করে, কেউ বা হোটেলে কাজ করে, আবার কেউ বা ঘরোয়া গৃহবধূ। দারিদ্র্যের সাথে লড়াই করে কোনো মতে সংসার চলে প্রমিলা বাহিনীর। তবে করোনা ভাইরাসের মহামারী এবং সারা দেশ জুড়ে লকডাউনে কাজ হারিয়েছে প্রমিলা বাহিনীর। গত 20 মে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে ক্ষতি হয়েছে চাষের জমি, পুকুরের মিষ্টি জলের মাছ চাষ। এমনকি ঘূর্ণিঝড়ে পড়ে গিয়েছে বহু বিদ্যুতের খুঁটি, গাছপালা ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। আর তারই মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখছে প্রমিলা বাহিনী। ঘূর্ণিঝড়ের দাপটে একের পর এক মূল্যবান গাছগুলি পড়ে গিয়েছে, পাখিকুল হারিয়েছে তাদের বাসস্থান। সন্ধে হলে আজ শোনা যায় না সুন্দরবনের আকাশে বাতাসে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির পাখির কুঞ্জন। তাই দারিদ্র্যকে উপেক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে প্রমিলা বাহিনী কোমর বেঁধে নেমে পড়েছে বৃক্ষরোপণের কাজে। দু সালে দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের ক্যানিং 1 নম্বর ব্লকের মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রমিলা বাহিনী 11 জন মহিলাকে সঙ্গে করে নিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠীর দল তৈরি করে। আর সেই স্বনির্ভর গোষ্ঠীর দলটির নাম তারা দেয় মাতলা বৃক্ষ বন্দনা এসএসজি স্বনির্ভর গোষ্ঠী। আর এই দলটি তৈরি করে তারা পরিবেশ ও সবুজ রক্ষায় 2018 সালে 8ই আগস্ট থেকে বৃক্ষরোপণের কাজ শুরু করে। সুন্দরবনের ক্যানিং এসডিও রোড, হাড়িঘাট থেকে ফরেস্ট অফিস, এসডিও সীমানার পূর্ব দিক, ক্যানিং মাতলা নদীর পাড় সহ বিভিন্ন এলাকায়। মাতলা বৃক্ষবন্দনা এসএসজির প্রমিলা বাহিনী তারা ক্যানিং মাতলা নদীর পাড়ে কেরলের মডেলে একটি নারকেল গাছের বাগান তৈরি করে এবং জবা ফুলের বাগানও তৈরি করে জৈব সার এবং বিজ্ঞান পদ্ধতিতে। এমনকি সোদা মাটির নোনা জলে প্রতিটি ঋতুতে জৈব সারে তৈরি করছে তারা বিভিন্ন প্রজাতির শাকসবজি। মাতলা বৃক্ষবন্দনা এসএসজি স্বনির্ভর গোষ্ঠীর প্রমিলা বাহিনীর উদ্যোগে নিজেরা অর্থ ব্যয় করে বিভিন্ন প্রজাতির বীজ সংগ্রহ করে চারা গাছ তৈরি করছে। আর সেই চারা রোপণ করে প্রায় 5,500 বিভিন্ন প্রজাতির গাছের বনসৃজন গড়ে নজির গড়ে তুলেছে। গত 20 মে ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে বেশ কিছু গাছ নষ্ট হয়ে যায়, আর সেই স্থানে আবার তারা নতুন করে বৃক্ষরোপণের কাজ শুরু করেছে। পাশাপাশি তারা নিজেরাও অর্থ ব্যয় করে 14 জুলাই থেকে 20 জুলাই এই অরণ্য সপ্তাহে বিভিন্ন প্রজাতির 3000 চারা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে তারা কয়েকশো বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করতেও শুরু করে দিয়েছে। আচ্ছা, আপনারা কত কেন গাছ বসাচ্ছেন কেন? এই আমফান ঝড়ে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমরা গাছ বসাচ্ছি। আপনারা কোন গোষ্ঠী থেকে গাছ বসাচ্ছেন? স্বনির্ভর গোষ্ঠী থেকে, বৃক্ষ বন্দনা পক্ষ থেকে। আপনাদের স্বনির্ভর গোষ্ঠীর নাম মাতলা বৃক্ষবন্দনা এসএসজি গ্রুপ? হ্যাঁ। আপনার নাম কি? মীনাক্ষী মণ্ডল। আপনি কোথায় থাকেন? ক্যানিং বিদ্যার কলোনি। এই যে আম্ফান ঝড়ে আপনারা
তো প্রায় শুনেছি যে 5,000-এর মতন গাছ বসিয়েছিলেন। হ্যাঁ, এরকম গাছ নষ্ট হয়েছে আপনার? অনেক গাছই নষ্ট হয়ে গেছে। আর এখন আপনারা মানে নিজেদের উদ্যোগেই গাছ হ্যাঁ, বসাচ্ছেন? নিজেদের উদ্যোগেই আমরা গাছ বসাচ্ছি। কত গাছ বসাচ্ছেন আপনারা? কত হিসাব নেই, অনেকটাই, 2,000-3,000 মতো। বৃক্ষ বন্ধনা এসএসজি এটা আমি পেয়েছি, ওরা কি কাজ করছে আমি দেখবো, খুঁটিয়ে দেখে কি করা যায় আমি নিশ্চিতভাবে আগামী দিনে ব্যবস্থা নেব। হ্যাঁ, এরা বিভিন্ন প্রজাতির 5,000 গাছ তৈরি করেছে, কিন্তু সরকারিভাবে এখনো আমি দেখে নিচ্ছি, এইমাত্র আমায় দেওয়া হলো, আমি নিশ্চিতভাবে এটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1928 সালের 1 শ্রাবণ শান্তিনিকেতনে বৃক্ষরোপণের মাধ্যমে বন মহোৎসবের আয়োজন করেছিলেন। মানুষকে আরও বেশি করে পরিবেশ সচেতন ও বন সৃজনে আগ্রহী করে তোলার জন্য প্রতি বছর বিশ্বকবি বৃক্ষরোপণ উৎসব পালন করতেন। ভবিষ্যৎ প্রজন্ম ও মানব সভ্যতার রক্ষার জন্যই কবিগুরুর বৃক্ষরোপণ উৎসবকে সামনে রেখে মাতলা বৃক্ষবন্দনা এসএসজি গ্রুপের প্রতিটি সদস্যরা বৃক্ষরোপণের মাধ্যমে এই অভিনব উদ্যোগ একটি গাছ একটি প্রাণ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হচ্ছে, আর পাশাপাশি কি এখানে কি কোনো কর্মসংস্থান গড়ে উঠবে কি? দেখুন, এই যে বৃক্ষপাট্টাটা একটা কর্মসংস্থানের মধ্যে পড়ে। আমরা সেখানে কিছু মানুষকে কাজ জব কার্ডের মাধ্যমে কাজ দিতে পারি। এটা যেমন হচ্ছে, সাথে সাথে যে গাছগুলো আমরা লাগাচ্ছি এগুলো আগামী দিনে যখন এর ফল হবে সেখান থেকে আমাদের একটা মানে আয়ের একটা দিক আসবে, যার জন্য আমরা এই কর্মসূচিটা আমরা গ্রহণ করি। বন্দনা থেকে, স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠী থেকে কাজ করছেন? করছি, নিজেদের উদ্যোগেই কাজ করছেন? নিজেদের উদ্যোগে করছি। আমাদের আমফান ঝড়েতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমরা এই কাজগুলো আবার শুরু করেছি। বলছে যে প্রায় আপনারা 1-2 হাজারের মতন গাছ বসাচ্ছেন। হ্যাঁ, 1-2 হাজারের মতন গাছ, ওর থেকে বেশি হবে তো কম হবে না, মোটামুটি 1-2 হাজার তো হবেই। আপনাদের এই আমফান ঝড়ে কি আপনারা আগে যে গাছ বসিয়েছিলেন সেই সব গাছগুলো কি নষ্ট হয়ে গেছে? গাছ তো নষ্ট হয়ে গেছে, কিছু কিছু গাছ একদম নষ্ট হয়ে গেছে, কিছু কিছু আছে, সেই জায়গাগুলো পূরণ করা হচ্ছে। আপনাদের কি সরকারি কোনো এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা দিয়েছে? না, আপনারা নিজেরাই উদ্যোগেই? নিজেদের উদ্যোগেই আমরা করছি। মানে এখনো পর্যন্ত সরকারি কোনো না, সাহায্য কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি এখনো। আর এই যে গাছ ফাছ আপনারা যে নিজেরাই মানে তৈরি করছেন, নিজেরাই তৈরি করে নিজেরাই বসাচ্ছি, আর নিজেদেরই খরচায়? নিজেদের খরচা। আপনারা শুনছি প্রায় 5,000-এর মতন গাছ তৈরি করেছেন আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে? হ্যাঁ, মানে সরকারি সাহায্য ছাড়াই? ছাড়া, সরকারি সাহায্য ছাড়াই আমরা গাছ তৈরি করে বসাচ্ছি। হচ্ছে আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে মাতলা
আহ, আহ, বৃক্ষরোপণ বন্দনা এসএইচজি গ্রুপকে। তারা যে 5000 বৃক্ষ এদিন রোপণ করেছে এবং বড় হয়েছে আমি দেখতে পাচ্ছি। আমার নিজের চোখে দেখা যে এই স্বনির্ভর গোষ্ঠী খুব ভালো কাজ করেছে ক্যানিং 1 নম্বর ব্লকের মাদ্রা 1-এর। আমি অত্যন্ত খুশি যে আমার বিধানসভায় এত বড় একটা কাজ করেছে এরা, এবং এরা প্রশংসা পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। এরা যে আপনাকে যে প্রোফাইল যে বইটা তুলেছে, এটা কি রাজ্য বিধানসভায় কি সিএম এর কাছে তুলে ধরবেন যে যে দেখুন আমার? আমরা তো এটা সত্যাখ্যান পত্রে তো আমরা স্বীকার করেছি এবং এর আমরা হচ্ছে সার্টিফাই করেছি, আমরা সার্টিফিকেট দিয়েছি এরা ভালো কাজ করছে। মাদলা 1 বৃক্ষরোপণ বন্দনা স্বনির্ভর গোষ্ঠী, এটা প্রয়োজন হলে আমি এই বিষয়টা বিধানসভার মধ্যে আমি এই উত্থাপন করব, যাতে এই মাদলা 1 বৃক্ষরোপণ বন্দনা স্বনির্ভর গোষ্ঠী আরও যাতে উত্তরোত্তর দিন দিন আরও যাতে গাছ বসাতে পারে, মানুষের মধ্যে আরও সচেতনতা আনতে পারে, তার জন্যে আমি এটা বিধানসভায় আমি বক্তব্য পেশ করব এই সম্বন্ধে। আমরা পটে আকাশমণি গাছ তৈরি করছি, আপাতত 3000 গাছ টপ পট তৈরি করছি। এর পাশাপাশি আমরা সিজন ওয়াইজ শীতকালীন, বর্ষাকালীন বা গরমের ঋতুতে যে সবজিগুলো হয় সেই সবজিগুলো আমরা করছি। কি কি সবজি? লাউ, কুমড়ো, সিজন ওয়াইজ যে সবজি হয় যেগুলো, ডাঁটা, পালং শাক, ওলকপি, ফুলকপি, বিট, গাজর, লাউ, কুমড়ো, বিভিন্ন রকম উচ্ছে, বিভিন্ন রকম সবজি সিজন ওয়াইজ যে সবজি পাওয়া যায় সেগুলো আমরা তৈরি করছি। আমাদের মাতলা ক্যানিংয়ের প্রধান এবং বিডিও সাহেব আমাদের বলেছিলেন যে আমাদের গাছের পাশাপাশি এগুলো দেখে সন্তুষ্ট হয়ে পাট্টা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখন ওনারা কোনো কিছুই বলছেন না। পাট্টার কথা বললে কিছুই বলছেন না, পাট্টা তো দেননি, এখন কিছু বলছেন না। কত হাজার গাছ বসিয়েছেন আপনারা? আমরা 2500 নিম গাছ, নারকেল গাছ, বিভিন্ন প্রজাতির ফল গাছ, মোট কত গাছ বসিয়েছে? 5500-5500 মতো গাছ বসেছে আমাদের এই পর্যন্ত? হ্যাঁ। মহিলারা দেখছি বেশ কিছু কলা গাছও তৈরি করেছেন, মানে কি কি কলা, মানে কি কি জাতের কলা গাছ আপনারা তৈরি করেছেন? হ্যাঁ, আমাদের কলা গাছও আছে, সিঙ্গাপুরি কলা আছে, সাগর কলা আছে, তারপর কাঁচকলা আছে, দানা কলা আছে, বিভিন্ন প্রজাতির কলা গাছ আছে। এই দেখছি একদম লবণ জলের পাশেই আমাদের এই কলা গাছের চাষ, পুরো সম্পূর্ণ মানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এটা তৈরি করা। এই নোনা জলের পাশেও আপনারা কলা গাছ তৈরি করছেন? হ্যাঁ, দেখুন, আপনি দেখুন, একদম সম্পূর্ণ নোনা জলের পাশেই একদম। আপনারা তো কিছু মানে লেবু গাছও তৈরি করেছেন, মানে কি কি লেবু গাছ তৈরি করেছেন আপনারা? আমাদের গন্ধরাজ লেবু, পাতি লেবু, সেই সঙ্গে কিছু মুসম্বি লেবু আছে। এখানে দেখছিলাম একটা কমলা লেবু গাছ আছে, এটা হ্যাঁ, এটা অবশ্যই কিনে এনে চারা লাগানো। আর কিছু কিছু আমরা বীজ থেকে তৈরি করেছি, অন্য যেগুলো বীজ থেকে তৈরি করেছি। মানে কমলা লেবু গাছও আপনারা এই নোনা মাটিতে তৈরি করছেন? হ্যাঁ। এদিকে মাতলা বৃক্ষ বন্দনা এসএসজি স্বনির্ভর গোষ্ঠীর প্রমিলা বাহিনীরা ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন 2018 সালের 8ই আগস্ট থেকে তারা বৃক্ষরোপণের কাজ করছে। প্রায় 5500 বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে বনসৃজন গড়ে তোলে, অথচ বিভাগীয় দপ্তরগুলিতে লিখিত অভিযোগ জানিয়ে এখনো পর্যন্ত তারা বৃক্ষ পাট্টা পায়নি। পাশাপাশি তারা আরও অভিযোগ করে বলেন মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মাতলা বৃক্ষ বন্দনা এসএসজি গ্রুপের প্রত্যেক সদস্যদের জব কার্ড আছে। তারা বিভাগীয় দপ্তরকে বারবার 100 দিনের কাজ করার জন্য আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই এই স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেক সদস্যরা রাজ্য সরকারের কাছে আবেদন জানায় যাতে তারা সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পায় বৃক্ষরোপণে, এমনকি তারা বৃক্ষ পাট্টা পায় এবং জব কার্ডে 100 দিনের কাজ পায়, তার জন্য তারা বারবার আবেদন করে। আমরা প্যাকেট কিনে, বাজার থেকে প্যাকেট কিনে জৈব সারের মাধ্যমে
দানা থেকে আমরা বেশ কিছু চারা রোপণ করেছি, মানে চারা তৈরি করেছি, সেসব চারাও আমরা এখানে রোপণ করছি। মানে নার্সারির মতনও করেছেন আপনারা হ্যাঁ, নিজেদের বাড়ি? নিজেদের বাড়িতে নার্সারির মতো করে চারা তৈরি করে সেটাও রোপণ করা হচ্ছে। এই বীজগুলো কি আপনাদের মানে নিজেদের অর্থে সংগ্রহ করছেন? হ্যাঁ, নিজেদের অর্থে সংগ্রহ করা, আবার বাড়ি কিছু কিছু ফল আসে, সেই ফল থেকে চারা তৈরি হচ্ছে। মানে যে সমস্ত মানে ফল আপনারা খাচ্ছেন সেই বীজগুলো সংগ্রহ করে রেখে দিচ্ছেন, দিয়ে সেগুলো চারা গাছ তৈরি করছেন। এই যে কাজ করছেন আপনারা, কেমন লাগছে এই বৃক্ষরোপণ কাজ করে? কেমন লাগছে? আর বৃক্ষরোপণ কাজ করে ভালো লাগছে, কিন্তু তার পাশাপাশি যদি একটা আর্থিক সুবিধা হয় তাহলে সবার কাজের প্রতি আগ্রহটা বাড়ে, মানুষের ইনকাম, মানে খাওয়া পড়ার চিন্তা না থাকলে মানুষ কাজ করতে তাতে আরও বেশি আনন্দ পায়। মানে সরকার যদি আপনাদের যদি মানে সুযোগ সুবিধা দেয় তাহলে মানে খুব ভালো হয়। তার মানে আরও সুবিধা ভালো। মাটিতে দেখছি কিছু ধরনের লেবু গাছ তৈরি করেছেন, যদি বলেন কি কি মানে লেবু গাছ আপনার? আমাদের গন্ধরাজ লেবু আছে, পাতি লেবু আছে, এছাড়া কমলা লেবু চাষও করছি একদম নোনা জলের পাশে, নোনা মাটিতে জৈব সারের মাধ্যমে। এছাড়া আছে কামরাঙ্গা আছে, ডালিম আছে, সবেদা আছে, জারমুল আছে, পেয়ারা আছে, তারপর আপনার আম গাছ তো দেখছি হ্যাঁ, আম গাছ আছে, বিভিন্ন প্রজাতির আম গাছ, বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। মৌসুম্বি লেবুও দেখেছি একটা আপনাদের এখানে। হ্যাঁ, ওটাও আছে, আছে বিভিন্ন রকমের জারমুল গাছ আছে, জাম গাছ আছে। এটা কি এই সেই লাল রঙের যে জারমুলটা, মানে রেড জারমুল হ্যাঁ, যেটা রেড জারমুল, এটা সম্পূর্ণ নোনা মাটিতেই তৈরি হচ্ছে? হ্যাঁ, নোনা মাটিতেই একদম তৈরি হচ্ছে এটা। আর স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই আপনারাই তৈরি করছেন এই হ্যাঁ, গাছ? এটা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই তৈরি করছে। ক্যানিং থেকে প্রশান্ত সরকারের রিপোর্ট, টাইগার নিউজ।